আমাদের এটা কিন্তু সচরাচর সব কাজে ম্যাক্সিমাম সময় আমাদের আইসিইউতে ব্যবহার করা হয়, যেমন ওয়ার্ড বা হচ্ছে অন্যান্য জায়গায় এগুলো তেমন একটা ইউজ করা হয় না। ওটিতে, আইসিইউতে, সিসিইউতে এগুলো বেশি ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? কারণ আমরা আইসিইউতে সিভি লাইন কিন্তু আমাদের অ্যাভেলেবেল, যেটাকে সেন্ট্রাল গ্লাস লাইন বলা হয়। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রসিডিউর করে থাকি, যেমন ট্রাকেস্টমি করি, তারপর হচ্ছে ছোটোখাটো সেলাই, এগুলো কিন্তু সব আমাদের আইসিইউতে ভিতরেই করে থাকা। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যানেস্থেশিয়া ইউজ করতে হয়। আর এখানে হচ্ছে 2 ধরনের অ্যানেস্থেশিয়া। এখন আপনারা বলবেন যে এটার মধ্যে আপনারা কোনো পার্থক্য বোঝেন কিনা। বুঝলে বলবেন হ্যাঁ বুঝি, না বুঝলে বলবেন না বুঝি না। কোনো পার্থক্য বুঝতেছেন দুইটার মধ্যে? না ম্যাম, আপনারা পার্থক্য খুঁজে পাচ্ছেন না। অবশ্য আমিও এরকম একটা সময় পার্থক্য খুঁজে পাইনি। তো এটা হচ্ছে আপনার জাস্ট লিডোকেইন, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার লিডোকেইন অ্যাড্রেনালিন সহ। এটা কিন্তু আমরা সবসময় সচরাচর ইউজ করতে পারবো, এটা আমরা সবসময় সচরাচর ইউজ করতে পারবো না। এটা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো না সেটা হচ্ছে, যেমন আমি যদি হচ্ছে আঙুলে বা হচ্ছে লিঙ্গের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো না। কেননা এটা ইউজ করলে হচ্ছে টিস্যু নেক্রোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। টিস্যু নেক্রোসিস বলতে হচ্ছে যে এই যে টিস্যুর মধ্যে তখন আমার হচ্ছে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হয়ে গেলে সেটা নেক্রোসিস হয়ে যাবে। নেক্রোসিস হয়ে গেলে ওই জায়গাটা পচে যাবে। আমরা যখন এটা ডক্টর ইউজ করব বা আমরা ইউজ করব, অবশ্যই আমরা এটা দেখে তারপর হচ্ছে ডক্টরকে দিব, এবং আমি যখন নিজে ইউজ করব তখনও যেন আমি এটা একদম সুন্দর করে দেখে পড়ে তারপর ইউজ করব। আসলে এখন এটা রোগীর ক্ষেত্রেও আমি এটা ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে হাইপার থাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রেও এটা আমি ইউজ করতে পারবো না, কারণ এতে অ্যাড্রেনালিন সংবেদনশীলতা আছে বেশি পরিমাণ, যার কারণে আমরা থাইরয়েডের পেশেন্টকেও এটা দিতে পারবো না। তো এখন হচ্ছে আমি এটা কোন কোন পেশেন্টকে দিব, এটা আমি অ্যাভেলেবেল সব পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। যেমন হচ্ছে একটা পেশেন্ট আপনার অ্যারেস্টে গেছে, সেই পেশেন্টকে আমি এটা দিতে পারবো। ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার ক্ষেত্রে দিতে পারবো। তারপরে হচ্ছে স্টিচ দিতে হবে, সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে অবাস করে নিয়ে তারপর হচ্ছে স্টিচ দিব। তো এই যে আঙুলে কেটে গেছে, একটা রুগী হচ্ছে এমার্জেন্সি ভাবে আসছে, তোমার 10-12টা সেলাই দিতে হবে। তো 10-12টা সেলাই দিলে তুমি একটা মানুষকে তো অবশ্যই তাকে একটু এখানে তার যেন পেইনটা না বোঝা যায়, সেই জন্য আমরা একটা ম্যানেজমেন্ট করে থাকি, সেটা হচ্ছে লিডোকেনটা দিয়ে যেন উনি ব্যথা না পায় তারপর সেলাই করি। আমাদের কোনো একটা জায়গা কেটে গেলে তারপর সেখানে যদি আমি লিডোকেন না দিয়ে সেলাই করি, সেটা তো পেশেন্ট সহ্য করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আর হচ্ছে যে ছোট ছোট সার্জারির ক্ষেত্রেই আমরা এটা ইউজ করে থাকি। এছাড়া বড় কোনো সার্জারি হতে গেলে তো তখন তো আমরা হচ্ছে অন্য পদক্ষেপ ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের শর্টকাট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে লিডোকেইন, আর এটাও হচ্ছে লিডোকেইন। এটা হচ্ছে অ্যাড্রেনালিন, এটা হচ্ছে অ্যাড্রেনালিন। ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে পেশেন্ট সম্পর্কে আগে জানতে হবে, দেন হচ্ছে এটা আমি ইউজ করব। অ্যাজ এ নার্স হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনি যখন ডক্টরকে এটা দিতে যাবেন, আপনি যদি না জানেন তখন তো তাকে আপনি দিতে পারবেন। আনতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, মেকানিজমগুলো করতে হবে, রোগীর ডিজিজ সম্পর্কে জানতে হবে, কোন রোগীকে দিবেন, কোন রোগীকে দিতে পারবেন না, কোন রোগীকে দিলে কি হবে, কোন রোগীকে না দিলে কি হবে। তো এই ছিল আজকে। থ্যাংক ইউ ম্যাম।